নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নতুন একটা মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাংসের রেসিপিটার নাম মালাই হান্ডি চিকেন। এটা লুচি, পরোটা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে খুবই ভালো লাগে। তো চলুন বানানো যাক আজকের রেসিপিটা। এর জন্য আমি 750 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ ফ্যাটানো দই দিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট আর কিছুটা আমি সরিয়ে রেখেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার 1/2 কাপ মতো আমি মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে মাংসটা সব মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম। এখানে আমার মনে হয়েছে চিলি ফ্লেক্স কিছুটা কম হয়েছে, তাই আমি লাস্টে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। হাতের সাহায্যে আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবং ম্যারিনেট হওয়ার জন্য আমি 2-3 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত্রির জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি এবং কয়েকটা এলাইচি, সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অনেকটা কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে যখন এটার কালার একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা মশলা। এর মধ্যে রয়েছে মগজ, কাজু বাদাম এবং পোস্ত। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন এটার কালার অনেকটা ব্রাউনিশ হয়ে আসবে, তখন একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে ম্যারিনেটেড মাংসগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটার থেকে একদম মশলা ছাড়িয়ে এগুলোকে ভাজতে হবে আর মশলাটা আলাদা করে রেখে দিতে হবে। এক এক করে মাংসটা মশলা ছাড়িয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে এটাকে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। নেড়ে চেড়ে যখন মাংসের কালারটা সামান্য পরিবর্তন হয়ে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে একটা জায়গায়। তারপর আবার সেকেন্ড ব্যাচ এই একইভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দ্বিতীয় ব্যাচটা দেওয়ার পরে আমি এই মশলাটা দেখুন আলাদা করে রেখেছি। ইতিমধ্যে এই যে ভাজা মশলাটা সেটা ঠান্ডা হয়ে গেছে, একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবার দেখুন মাংসগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ফার্স্ট ব্যাচে ভাজা মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং সবগুলো আবার নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিলাম। তারপরে একটা কাঠ কয়লা পুড়িয়ে তার উপরে দিয়ে দিলাম কিছুটা বাটার, আর তারপর সেটা ঢেকে দিলাম একটা ঢাকনির সাহায্যে। এতে মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। এবার আরেকটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, আর যে আলাদা করে রেখে দিয়েছিলাম জিঞ্জার গার্লিক পেস্টটা সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মিক্সি ধুয়ে, আর যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর মাংসের থেকে ছাড়ানো মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে।
এবং সামান্য তেলও বেরিয়েছে। এবার যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, দিয়ে সবগুলো আমি ঢেকে দিলাম। প্রায় 5-7 মিনিট পরে দেখুন মাংসের ঝোলটার কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং সামান্য পরিমাণে তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম কিছুটা চিজ গ্রেট করে। এখানে আপনারা যে কোনো প্রকার চিজ ইউজ করতে পারেন, যেমন মজেরিলা চিজ, চিজ স্লাইস, সবই চলবে। আপনারা আরও বেশি করে চিজ এখানে ইউজ করতে পারেন, আমি কম করে ইউজ করেছি। আর লাস্টে দিয়ে দিলাম আমি ধনেপাতার কুচি। সবগুলো দিয়ে এবার ঢাকনিটা ঢেকে দিলাম সবগুলো মেল্ট হওয়ার জন্য। দেখুন কত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভ করার জন্য আমি সার্ভিং বোলে নিয়ে নিলাম। এটা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখা হবে পরের আরেকটা মজাদার রেসিপি নিয়ে। নমস্কার।